না, আসলে তো আলমডাঙ্গা প্রেস ক্লাব সাংবাদিক মহল বলতে একটা জায়গায় এটা কুক্ষিগত ছিল। কুক্ষিগত থেকে বেরিয়ে এই যে তরুণ সাংবাদিকরা যে উদ্যোগ নিয়ে এটা নিরপেক্ষ এবং সামাজিকভাবে গ্রহণযোগ্যতার জন্য এখানে সকল শ্রেণীর মানুষের এখানে যে উপস্থিতি ঘটিয়েছে, যেমন ইওনো সব এখানকার আলমডাঙ্গার হলো পুলিশের যিনি দায়িত্ব আছেন, ওসি সহ বিভিন্ন রাজনৈতিক মহল আমি দেখলাম, যেখানে এবি পার্টির লোক আছে, তারপরে আরও বিভিন্ন বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মী তারা আছে, অন্য সংগঠনের লোকও আছে। সবাইকে মিলিয়ে যেভাবে আয়োজন করা হয়েছে, আমার মনে হয় যে আগামী দিনে আলমডাঙ্গা প্রেস ক্লাব অনেক ভালো করবে এবং সমাজ গঠনের জন্য এবং আগামী যে নতুন বাংলাদেশ গঠনের জন্য আমরা সবাই মিলে যে চেষ্টা করছি, প্রক্রিয়া করছি, সেই প্রক্রিয়ার অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি আশা করি। জেলা বিএনপির পক্ষ থেকে আসলে কি নির্দেশনা থাকবে? না, জেলা বিএনপির পক্ষ থেকে অবশ্যই নির্দেশনা থাকবে নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করার জন্য, এবং যারা বিভিন্ন হলুদ সাংবাদিক হিসেবে পরিচিত এদেরকে পরিহার করা এবং এভিডেন্সের ভিত্তিতে আর কি, যে আপনার এভিডেন্সের ভিত্তিতে নিউজ গুলো করা, যেন এটা নিয়ে যেন কোনো প্রশ্নবিদ্ধ না হয় এবং কেউ যেন প্রশ্নবিদ্ধ না করতে পারে। স্বচ্ছ এবং সঠিকভাবে আগামী দিনের এই আলমডাঙ্গা উপজেলা প্রেস ক্লাব যেন সামনের দিকে এগিয়ে যায়, এটা আমাদের শেষ প্রশ্ন। যারা হেরে যাবে বা যারা বিজয় হবে তাদের ব্যাপারে এখানে আমি সবার কাছে অনুরোধ করব যে সেটা হচ্ছে যে এই নিজেদের ভিতরে এটা হলো প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বী এটা থাকবে। এটা নিয়ে হারা জিতা নিয়ে মন খারাপ করার কিছু নাই। যারা হেরে যাবে তারাও উৎসাহ উদ্দীপনা করবে না, এবং যারা ফেল করবে তাদেরও মন খারাপ করার কিছু নেই। আসলে তারা নিজের অবস্থানটা বুঝলো যে আপনাদের অল্প সংখ্যক ভোটের ভিতরে আপনি আরও সক্রিয় হতে হবে, মানুষের সাথে আরও ভালো সম্পর্ক তৈরি করতে হবে। যারা হেরে যাবে তারা আগামীতে ভোটে জেতার জন্য যারা ভোটার এদের সাথে ভালো সম্পর্ক স্থাপন করবে এবং আগামীতে জেতার জন্য কাজ করবে, এবং যারা জিতবে তারা ভালো কাজ করে সুনাম অর্জন করে আগামীতেও যাতে থাকতে পারে। সেজন্য যে রাজনীতি বলেন, সব জায়গায় বলেন যে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু সেটা এলো সহনশীলতার ভিতরে এবং সামাজিক কর্মকাণ্ডের ভিতরে, এবং একটা ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়ার ভিতরে থাকতে হবে। এটা যেন এনিমি রূপ না নেয়। সেজন্য আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, রেজাল্ট যাই হোক না কেন সবাই মেনে নিয়ে একসাথে ঐক্যবদ্ধভাবে আবার নতুন করে আগামী নির্বাচন পর্যন্ত একসাথে পথ চলা। সবাইকে ধন্যবাদ। আপনারা জানেন যে দীর্ঘদিন পর আলমডাঙ্গা প্রেস ক্লাবে ভোট হচ্ছে। তো আলমডাঙ্গা প্রেস ক্লাব নাই, বাংলাদেশের প্রতিটি মানুষ দীর্ঘদিন ধরে তাদের ভোটাধিকার বঞ্চিত ছিল। আমরা নতুন বাংলাদেশের অভ্যুদয়ের পর আলমডাঙ্গা প্রেস ক্লাবে যে উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে, সব দল মত নির্বিশেষে সবাই এসেছে, ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করছে। সেই একই মতো আমাদের সমগ্র জাতীয় একটি সুষ্ঠু ভোটের দিকে তাকিয়ে আছে। আমরা আশা করব যে আলমডাঙ্গা প্রেস ক্লাবে যেভাবে সুষ্ঠুভাবে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়েছে, আমাদের সামনে একটি জাতীয় নির্বাচনে সেভাবে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হবে, এবং যে ভোট গৃহীত হয়েছে ইতিমধ্যে অল্প সংখ্যক ভোটার যদিও, তারপরেও সবাই মিলে যারা জয়ী হবেন, যারা পরাজিত হবে, সবাই মিলে প্রেস ক্লাবটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাবে, এটা আমরা আশা করছি। আর একটা বিষয়, প্রেস ক্লাবে যে স্থায়ী কোনো জমি নাই কিংবা কোনো বিল্ডিং নাই, শরীফ ভাই বলেছেন, আমি আছি এখানে। আমরা আশা করি যে যার যতটুকু সুযোগ আছে প্রেস ক্লাবের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে, এবং প্রেস ক্লাবটা যেন অন্যান্য প্রেস ক্লাবের মতো একটা মডেল প্রেস ক্লাব হিসাবে দাঁড়াতে পারে আলমডাঙ্গা, সে বিষয়ে আমরা সবাই চেষ্টা করবো। প্রতিদ্বন্দ্বিতা আপনারা করেছেন, আমরা আশা করব আপনারা এই চূড়ান্ত ফলাফল কিছুক্ষণের মধ্যেই আমাদের রিটার্নিং অফিসার মহোদয় ঘোষণা করবেন। তারপরে এই ফলাফলটা আপনারা এখানেই শেষ করে গিয়ে আপনারা এতদিন যেভাবে কাজ করতেন সেইভাবে আপনারা মিলে মিশে একজন মিডিয়া কর্মী হিসেবে, একজন জাতির বিবেক হিসেবে, সমাজের দর্পণ হিসেবে আপনারা সেইভাবে কাজ করে যাবেন। কোনো রকম হিংসা, বিদ্বেষ, ঘৃণা, কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা, এই সব কিছু আপনারা ভুলে যাবেন। আপনারা একটা পরিবারের সন্তান, কেউ বড়, কেউ ছোট, কেউ হয়তো দেখা গেল বেশি ছোট, কেউ 20 বছরের বড়, এরকম একটা পরিবারের ভিতর যেমন থাকে আপনারা সেইভাবে গ্রহণ করবেন। আমি সেইবার চূড়ান্ত ফলাফলের জন্য রিটার্নিং অফিসার মহোদয়কে দিই। চূড়ান্ত ফলাফল ঘোষণা করছেন আমাদের দৈনিক সময় সমীকরণের প্রধান সম্পাদক এবং শ্রদ্ধেয় আমাদের নাজমুল হক স্বপন ভাই এসেছেন।
একই সাথে আমাদের চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন জনাব রাজীব হাসান কচি ভাই এসছেন, উনি দৈনিক আজকের খাস খবরের প্রধান সম্পাদক। একই সাথে এসছেন আমাদের সিনিয়র সহকর্মী, আমাদের গুরুজন দৈনিক প্রথম আলোর প্রতিনিধি জনাব শাহ আলম সনি ভাই এসছেন, আমাদের চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক এবং আমাদের শ্রদ্ধাভাজন আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সম্মানিত সম্পাদক জনাব আশরাফুল হক ওরফে বিপুল আশরাফ এসছেন। একই সাথে আমাদের সময় টিভির জেলা প্রতিনিধি আমাদের সিনিয়র বড় ভাই মাহফুজ মামুন ভাই এসছেন। আর আমি হোসাইন মালিক, আমি নয়া দিগন্ত এবং নাগরিক টেলিভিশনে কাজ করি। এছাড়া অনেক নেতৃবৃন্দ এসেছিলেন চুয়াডাঙ্গা থেকে, বিশেষ করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ ভাই এসেছিলেন, আমাদের চুয়াডাঙ্গার কৃতি সন্তান ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট হেদায়েতুল্লাহ বেল্টো ভাই এসেছিলেন, আপনাদেরই আলমডাঙ্গার কৃতি সন্তান এবি পার্টির দপ্তর সম্পাদক ব্যারিস্টার রানা ভাই এসেছিলেন। তো আজকের এই ভোটে সবাই এসেছিলেন। আমি অনুরোধ জানাবো যে আমাদের শ্রদ্ধাভাজন স্বপন ভাই এবং কচি ভাই সনি ভাইরা খুব অল্প কথায় একটু দুটি আপনাদের সামনে কথা বলবেন। ধন্যবাদ। উপস্থিত সকল সহকর্মীকে শুভেচ্ছা এবং অভিনন্দন যে আপনারা নিজেদের মধ্যে অনেকটা নানান দিবসে যে প্রীতি ম্যাচ হয়, ফুটবল ম্যাচ বা অন্য কোনো খেলা, সেরকমই আপনাদের আজকের এই নির্বাচন। আপনারা একই পরিবারভুক্ত, নিজেদের মধ্যে অনেকটা প্রীতি ম্যাচের মতোই আজকে এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। জয় পরাজয় যাই হোক, এই মুহূর্ত থেকেই সবাই ভুলে যাবেন এবং সবার সাথে একসাথে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা আবার পূর্বের মতো আপনাদের যে কর্তব্য দায়িত্ব সেটা পালন করবেন, এমনটাই প্রত্যাশা করছি। আপনাদের এই কদিন নিজেদের ভিতরে প্রচারণায় যদি কেউ কারো কথায় কোনো ব্যথিত হয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, নিজ গুণে আপনারা সবাই ক্ষমা করে দেবেন। সকলকে ধন্যবাদ। ঠিক আছে, আমি রাজীব হাসান কচি, সভাপতি চুয়াডাঙ্গা প্রেস ক্লাব, প্রধান সম্পাদক আজকের খাস খবর। তো স্বপন ভাই আমাদের গুরুজন আসলে বলেছেন, তারপরে আর কথা থাকে না, তারপরে আমি বলি আমি আসলে আজকের এই নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছুদিন আগে থেকেই আমাদের আলমডাঙ্গা উপজেলা এখানকার পুরো প্রধান বা সাংবাদিকরা আছেন, তারাও বারংবার, বিশেষ করে আমাদের আলমডাঙ্গা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সিরাজ ভাই আমাদেরকে বারবারই আমন্ত্রণ জানিয়েছেন যে আপনারা অন্তত নির্বাচনের দিন একটু আসেন। তো আমরা আপনাদের প্রতি সম্মান দেখেই আসলে আমরা চৌডাঙ্গা থেকে আপনাদের মাঝে এসেছি। আমি আসার পরেই আপনাদের যারা প্রার্থী আছেন অনেকের সাথে কিন্তু আমি কথা বলেছি এবং সবাইকে বলেছি সারা বাংলাদেশেই যেটা হয়ে থাকে আমরা আলমডাঙ্গাতে চাই, আলমডাঙ্গাতে একটা মডেল তৈরি হোক যে আজকের এই নির্বাচনের পরে কোনো গ্রুপিং নয়, কোনো ভেদাভেদ নয়, আমরা সব নির্বাচনের আগেও যেমন ছিলাম, নির্বাচনের মানে রেজাল্ট ঘোষণা হওয়ার পরেও আমরা আগের মতোই একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে, আমরা যেহেতু সমাজের দর্পণ হিসেবে পরিচিত, আমরা সেই কাজটি করে যাব। তো আপনাদের যারা নির্বাচিত হলেন তাদের জন্য শুভকামনা, যারা পরাজিত হলেন তাদের জন্য শুভকামনা। আপনারা আগামীতে নির্বাচিত হবেন এমন প্রত্যাশা রাখি, এমন সুযোগ আল্লাহ আপনাদেরকে অবশ্যই দান করবেন। পাশাপাশি আপনারা আজকে যারা এই নির্বাচনের পোলিং এজেন্ট, প্রিজাইডিং অফিসার সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা এই দায়িত্বটি পালন করলেন, সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি চৌডাঙ্গা প্রেস ক্লাবের পক্ষ থেকে, আজকের খাস খবরের পক্ষ থেকে, আমি ব্যক্তিগতভাবে কাজ করি চ্যানেলে জনকণ্ঠ, সেই প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকেও শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। রহমানির রহিম। আসলে সব কিছুই আমাদের মুরব্বী দুজন বলে গেছেন। আমি বলবো যে আজকে যারা ভোটে অংশ নিয়েছেন, এক গ্রুপ জিতবে আর এক গ্রুপ পরাজিত হবে, এটাই স্বাভাবিক, কিন্তু ভোটে কিন্তু এটাই নিয়ম, এটি মন খারাপের কিছু নেই। রেজাল্ট পেয়ে সবাই আমরা বুকে বুক মিলিয়ে আবার সামনের দিকে আমরা কাজে এগিয়ে যাব, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাইরে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই ছিলেন যে আমি 27 বছর ধরে প্রথম আলোতে আছি। তো আমার যে অনুরোধ থাকবে, আপনাদের নিয়ে আমরা চৌডাঙ্গা প্রেস ক্লাবের সদস্যরা কাজ করতে চাই। সবার ঊর্ধ্বে যে বিষয় থাকবে সেটা হচ্ছে আচরণ। আলমডাঙ্গাতে যারা সরকারি কর্মকর্তারা আসবেন, যারা বিভিন্ন কাজে আসবেন, আমাদের এখানে যারা শ্রদ্ধেয়জন, যারা দীর্ঘদিন আলমডাঙ্গার বাইরে থাকেন, তারা যেন বিভিন্ন ফোরামে গিয়ে আলোচনা করে যে হ্যাঁ, মানুষের আচরণ কত ভালো হতে পারে, কত মানুষ, সাংবাদিকরাও যত বিনয়ী হতে পারে, দেখার জন্য তোমরা আলমডাঙ্গাতে যাও। সকলের জন্য শুভকামনা। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আলমডাঙ্গা
উপজেলার প্রতিনিধি সমাজ এবং আমার এই নির্বাচন পরিচালনার কাজে সহযোগী আইন শৃঙ্খলা পরিস্থিতির ভাইয়েরা, সর্বোপরি আমি এই প্রিন্ট মিডিয়া বলেন আর এই সাংবাদিক মিডিয়ায় বলেন, আমি একসময় সহযোদ্ধা ছিলাম। এটা কিন্তু ছোটোবেলার থেকে আমার একটা বিরাট শখ ছিল, যার কারণে সাংবাদিক যেখানে আমি গেছি সাংবাদিকদেরকে আমি একদম নিজের আপনজন বলে মনে করি এবং এখনও মনে করি। আজকে আলমডাঙ্গার বুকে দুইটা প্রেস ক্লাব, একটা আলমডাঙ্গা প্রেস ক্লাব আর একটা আলমডাঙ্গা উপজেলা প্রেস ক্লাব। তো এদের ভিতরে মতবিরোধ থাকলেও আজকে আমরা সকাল থেকে দেখছি আলমডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি সহ ভারপ্রাপ্ত সম্পাদক সহ অনেকেই এই নির্বাচন প্রত্যক্ষ করেছেন। পাশাপাশি আপনারা যারা এই আলমডাঙ্গা উপজেলা প্রেস ক্লাবের প্রতিদ্বন্দ্বিতায় যারা আপনারা ছিলেন, আপনাদের সরব উপস্থিতি এবং সরব যে প্রতিক্রিয়া, এটা অত্যন্ত আমার কাছে ভালো লেগেছে এবং সকলেই সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। বিশেষ করে আইন শৃঙ্খলার পরিস্থিতি সমন্বয়ে রাখার জন্যে আমাদের ওসি মহোদয়, আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সকলের প্রতি, যারা হেরে গেছেন বা বিজয় হয়েছেন, প্রত্যেকের প্রতি আমার শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। বিশেষ করে আপনারা জানেন আলমডাঙ্গা উপজেলা প্রেস ক্লাব এই কমিটি ইতিমধ্যে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এবং বর্তমান আহ্বায়ক হিসাবে আমাদের রহমান মুকুল এই 7 সদস্যের কমিটির ভিতরে আছেন। তারই নির্দেশ অনুরোধে আমি উপজেলা প্রেস ক্লাবের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছি। দায়িত্ব পালনকালে হয়তো অনেক সময় আপনাদের সাথে আমি রূঢ় আচরণও করেছি অনেকের ক্ষেত্রে, কারণ আমি আপনারা জানেন যে নিয়ম শৃঙ্খলার ক্ষেত্রে আমি আমার নিজের আপনজনকে আমি প্রশ্রয় দিইনি, যার কারণে হয়তো বা আপনারা অনেক সময় কিছু যে কথাগুলো আমার ছিল না আপনারা আমার কাছে গেছেন, আপনাদের সাথে হয়তো অনেক সময় আমি রূঢ় আচরণও করতে পারি। আপনাদের সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। এবং আর একটা বড় কথা আমি বলবো যে আজকে নির্বাচনের পর এইখানে হয়তো প্যানেল হয়েছে বা কেউ বা এরকম হতে পারে, কিন্তু আজকের থেকে আপনারা সবাই কিন্তু এক। এটা কিন্তু আপনারাই কিন্তু আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যারা সভাপতি 2 জন, সেক্রেটারি 2 জন এবং প্রত্যেকেই যে হারবে আমরা সানন্দে আমরা সেটা গ্রহণ করে নেব। তো আশা করি এই রেজাল্ট ঘোষণার পরপরই আপনারা সব কিছু ভুলে যাবেন। এটা ভুলবেন তো? জি, অবশ্যই ভুলতে হবে, কারণ আমাদের এই যে কচি ভাই একটা কথা বলেছেন যে সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। যে দর্পণ যদি সেখানে যে কালির লেপন পড়ে থাকে তাহলে সেটা দর্পণ বলা যাবে? বলা যাবে না, তাই না? আমরা সমাজের রন্ধ্রে কোথায় কি ভুল ত্রুটি এইটাকে আমরা ফাইন্ড আউট করে এটা পত্র পত্রিকার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে এটা আমরা প্রকাশ করি। আর এই প্রকাশ করার পরেই স্ব প্রতিষ্ঠানের প্রধানরা বা সংশ্লিষ্টরা তার থেকে ভালো কিছু করার জন্য তারা তৎপর হন। এবং এটাও এই মিডিয়ার জগতে যারা আছেন, এটা কিন্তু বর্তমান সরকারই বলেন, বর্তমান প্রশাসনই বলেন, এটা কিন্তু তাদেরই কিন্তু একটা অংশ, আসলেই কিন্তু একটা অংশ। যেমন একটা রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসে, বিরোধী শক্তিশালী যদি বিরোধী দল থাকে সেটাও কিন্তু তারাও কিন্তু সরকারের একটা কিন্তু অংশ। তো যাই হোক, আমি আপনাদের প্রতীক্ষিত নির্বাচনের ফলাফল আমি ঘোষণা করব। ঘোষণার পরপরই আসলে যেটা আমরা আশা করেছিলাম, অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন এখানে হয়েছে। আর এই নির্বাচনে বিশেষ করে আমাদের চুয়াডাঙ্গা থেকে যে সমস্ত আমাদের সাংবাদিক ভাইরা আমাদের বিশেষ করে আমার ডাকে সাড়া দিয়েছে, আমি আমার পক্ষ থেকে রিটার্নিং অফিসারের পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই। এবং আগামীতে আপনাদের কাছে আমি সহযোগিতা চাই, এই আলমডাঙ্গার বুকে যারা সাংবাদিকতা করে তারা যেন সঠিক এবং সরল পথে চলতে পারে এবং সাংবাদিকতার লাইনের তাদের জন্য কোনো দুর্নাম না আসে। আপনারা মুরব্বী হিসাবে তাদেরকে আপনারা গাইড করবেন, এই প্রত্যাশা কিন্তু আপনাদের কাছে আমার থাকলো। আমি সর্বোপরি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই আলমডাঙ্গা উপজেলা প্রেস ক্লাবের নির্বাচনের ফলাফল ঘোষণা করছি। সভাপতি পদে মোহাম্মদ ইউনুস আলী মণ্ডল ছাতা প্রতীকে ভোট পেয়েছে 14, মোহাম্মদ নাইদ হাসান দোয়াত কলমে ভোট পেয়েছে 17,
নাহিদ হাসান সভাপতি হিসেবে বিজয়ী হয়েছেন। আর মোহাম্মদ আল আমিন হোসেন সাধারণ সম্পাদক, মোবাইল ফোনে পেয়েছে 15। আর নাজমুল হক সাধারণ সম্পাদক, আনারস মার্কায় পেয়েছে 16। নাজমুল হক 1 ভোটে বিজয়ী হয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদক পদে বাঘ প্রতীকে আরিফুল ইসলাম পেয়েছে 13 ভোট। সাইফুল ইসলাম খেজুরগাছে পেয়েছে 20 ভোট। সোহেল তামজিদ পেয়েছে 16 ভোট। অর্থাৎ খেজুরগাছ সাইফুল ইসলাম 20 ভোটে 1 নম্বর বিজয়ী, আর সোহেল তামজিদ গোলাপ ফুল মার্কা 16 ভোট পেয়ে উনি দ্বিতীয় বিজয়ী হিসেবে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে রাশেদুজ্জামান মই প্রতীকে পেয়েছে 12 ভোট। সঞ্জু আহমেদ মনুক প্রতীকে পেয়েছে 18 ভোট। সঞ্জু বিজয়ী হয়েছে। দপ্তর সম্পাদক পদে শরীফুল ইসলাম কলমে পেয়েছে 19 ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদুল ইসলাম পেয়েছেন টিয়া পাখি 12 ভোট। অর্থাৎ শরীফুল ইসলাম কলম প্রতীক বিজয়ী হয়েছে এই দপ্তর সম্পাদক পদে। তারপরে আমাদের ক্রীড়া এবং সাংস্কৃতিক সম্পাদক পদে হরিণ পেয়েছে 13 ভোট। আর রিপন আলী ফুটবল প্রতীকে পেয়েছে 16 ভোট। অর্থাৎ রিপন আলী বিজয়ী হয়েছে। কার্যকরী নির্বাহী সদস্য হিসেবে আরিফুল ইসলাম টেবিল প্রতীকে পেয়েছে 23 ভোট। সজীব হোসেন মোমবাতি প্রতীকে পেয়েছে 15 ভোট। মোহাম্মদ সেলিম রেজা কাপ পিরিস প্রতীকে পেয়েছে 24 ভোট। খন্দকার সালাউদ্দিন বাল্ব প্রতীকে পেয়েছে 17 ভোট। অর্থাৎ 3 জনের বিজয় হয়েছেন। প্রথম বিজয় হয়েছেন সেলিম রেজা 24 ভোটে। দ্বিতীয় বিজয় হয়েছেন আরিফুল ইসলাম টেবিল 23 ভোটে। আর তৃতীয় হয়েছে খন্দকার সালাউদ্দিন 17 ভোটে বাল্ব প্রতীক নিয়ে। এই আমাদের আজকের প্রতিদ্বন্দ্বী যারা নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করেছিল তাদের ফলাফল। আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন তাদের আমি বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করছি। আবদুল্লাহ হক চশমা, মোহাম্মদ সাইফুল হুদা মোটরসাইকেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিপূর্বে তারা নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে তারা নির্বাচিত হয়েছেন। আর কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ শরীফ চেয়ার প্রতীকে উনি নিয়েছিলেন, উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারপরে ধর্ম বিষয়ক সম্পাদক পদে মিনার প্রতীক নিয়েছিলেন ইখলাস উদ্দিন, সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। তারপরে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে কাজী ফারুক আহমেদ সোহাগ ক্যামেরা প্রতীক নিয়েছিলেন, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর প্রচার সম্পাদক মাইক প্রতীকে মীর রকুনুজ্জামান, উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আমাদের আলমডাঙ্গা উপজেলা প্রেস ক্লাবের 16 সদস্য বিশিষ্ট কমিটি, আপনারা সকলে জানেন। এই 16 সদস্য বিশিষ্ট কমিটির আজকে সরকারিভাবে বেসরকারিভাবেই বলেন আর সরকারিভাবেই বলেন আমি ফলাফল ঘোষণা করলাম। আপনারা সকলেই ভালো থাকুন। আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রধান নির্বাচন কমিশনার, আলমডাঙ্গা উপজেলা প্রেস ক্লাব, আলমডাঙ্গা চুয়াডাঙ্গা। ধন্যবাদ সকলকে।